শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এসআইআর। আর এই এসআইআরে কাদের কী নথি দিতে হবে, কাদের কোনো নথি দিতে হবে না, কি না করলে নাম বাদ যাবে, তা বিশদে জানিয়েছেন নির্বাচন কমিশন। তো এই সম্পর্কে আজকে জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। এই প্রক্রিয়ায় কাদের কোনো নথি দিতে হবে না, কাদের নাম তুলতে হবে, কি কি নথি গ্রাহ্য হবে, এই নিয়ে এখন আলোচনা তুঙ্গে। 11টি নথির তালিকা দেখে অনেকে এখন নিজের নথি গোছাতে বসেছেন। অনেকের মাথায় হাত, এরই মধ্যে কারা থাকতে পারবেন নিশ্চিন্তে। চলুন দেখে নেওয়া যাক কী বলছে নির্বাচন কমিশনের নির্দেশ। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন। এই প্রক্রিয়ায় কাদের নতুন করে নাম তুলতে হবে, কাদের কী নথি দিতে হবে, কাদের কোনো নথি দিতে হবে না, কি না করলে নাম বাদ যাবে, তা আর বিশদে জানিয়েছেন নির্বাচন কমিশন। 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে নিজের এবার আর কোনো নথি দিতে হবে না। 2002 সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে, যা ভোটাররা নিজেরাই করে নিতে পারবেন। কিন্তু হঠাৎ 2002 সালের নথিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এ রাজ্যে এসআইআরের প্রক্রিয়া এগোবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখা যাবে। 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না। 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোনো নথি দেওয়া যাবে। এক্ষেত্রে কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, 1927 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থায়ী প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটিও দিতে হবে।